गुड इवनिंग। तो आज के আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সে পাস্ট টেন্সের কীরকম পরিবর্তন হয়। পাস্ট টেন্স বলতে বোঝায় চারটা টেন্সকে। নাম্বার 1 পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার ভয়েস চেঞ্জ কীরকম হবে সেটা জেনে নেব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, স্টপ। এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? প্রথমে অবজেক্টটা এদিকে আসবে, তাহলে অবজেক্ট প্লাস এখানে হবে ওয়াজ বা ওয়্যার প্লাস V3 প্লাস বাই, আর সাবজেক্টটা এখানে চলে আসবে, দিয়ে হয়ে যাবে সাবজেক্ট, ফুল স্টপ। তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। 2 নম্বর টেন্স কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার থাকবে, তারপরে থাকবে V4, তারপরে থাকবে অবজেক্ট। যতগুলো আমরা লাল রঙের দেখছি এগুলো সব কিসে আছে? অ্যাক্টিভ ভয়েস। আর যেগুলো সবুজ রঙে আমরা করছি সেটা কি? প্যাসিভ। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। তাহলে প্যাসিভ করলে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এদিকে আসবে, তাহলে প্রথমে বসবে অবজেক্ট, তারপরে যেরকম ওয়াজ ওয়্যার যা ছিল সেটা বসে যাবে ওয়াজ ওয়্যার, এক্সট্রা যোগ হবে বিন, তারপরে হবে V3, তারপরে বাই বসবে, তারপরে বসবে এই যে সাবজেক্ট, সেটা এখানে আসবে, শেষে বসবে সাবজেক্ট। বোঝা গেল না? আমরা চলে যাব পরের নিয়মে। পাস্ট পারফেক্ট টেন্সে গঠন কি? পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্টের গঠন কি? প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, তারপরে থাকবে V3, তারপরে থাকবে অবজেক্ট। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভে। এবার এর প্যাসিভ করলে কি হবে? তাহলে প্যাসিভ করলে দাঁড়াচ্ছে অবজেক্টটা এদিকে আসবে, তাহলে অবজেক্ট সামনে বসবে, হ্যাড বসবে, এক্সট্রা যোগ হবে বিন, V3 থাকবে, বাই যোগ হবে, শেষে সাবজেক্ট যাবে। এটা গেল পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে সাবজেক্টটা এখানে এসে অবজেক্ট করে বসছে। পরের টেন্স আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর গঠন কি? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, তারপরে থাকে বিন, তারপরে থাকে V4, তারপরে থাকে অবজেক্ট। কিসে গঠন এটা? অ্যাক্টিভ। এর কি প্যাসিভ হয়? না, এর প্যাসিভ হয় না। তাহলে যেভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে পাস্টেরও মোট 3টে প্যাসিভ হয়, অ্যাক্টিভ কটা? 4টা। কীভাবে? তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা গেছে, পাস্ট কন্টিনিউয়াসের গেছে, পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ হয়েছে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয়নি। জেনে তো নিলাম সবগুলো। মনে রাখার সহজ ট্রিক কি? প্রথমে টেন্সের গঠনগুলো লিখে ফেলি। পাস্ট ইনডিফিনাইটের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট, এখানে ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে V4 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, V3 থাকবে, অবজেক্ট থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, বিন থাকবে, V4 থাকবে, অবজেক্ট থাকবে। এখন আমরা কি করব? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4টা টেন্সের মধ্যে এখানে মাঝখানে একটা বাড়া টেনে দিলাম।
যেটা প্রেজেন্টের ক্ষেত্রে টেনেছিলাম। অর্থাৎ তাহলে এর দু ভাইয়ের মধ্যে মিল আছে আর এর দু ভাইয়ের মধ্যে মিল আছে, কিন্তু এর দু ভাই এদের বাড়িতে যায় না কোনোভাবে, ঠিক আছে, আবার এদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যদি দরকার পড়ে তাহলে পাস্ট ইনডিফিনাইট কার কাছে যেতে পারে? পাস্ট কন্টিনিউয়াস, বা পাস্ট কন্টিনিউয়াসের বাড়িতে মাংস হলে পাস্ট ইনডিফিনাইটকে বলে দিতে পারে, কিন্তু এরা কোনোদিন পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাড়িতে কথা বলতে আসবে না। আবার পাস্ট পারফেক্টে যদি কোনো দরকার পড়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাড়িতে যেতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এদের বাড়ির সঙ্গে কথাবার্তা হয়, বেরেনটা হলে এদের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু কোনোভাবে এদের বাড়িতে যায় না। বোঝা গেল কি না? যখন পাস্ট ইনডিফিনাইট ভয়েস চেঞ্জ করছি, দেখো পাস্ট ইনডিফিনাইট ভয়েস চেঞ্জ করছে, তাহলে সবার প্রথমে কি বসবে? তাহলে এখানকার অবজেক্টটা এখানে চলে আসবে, তারপরে সাবজেক্টটা একদম শেষে চলে আসবে, সাবজেক্টের আগে বাই বসবে, এটা সবাই জানে। মূল ভার্ব কি আছে? V2, সেটা কি হবে? V3। তারপরে দেখো হেল্পিং ভার্বটা দরকার, তখন পাস্ট ইনডিফিনাইট কার বাড়িতে যাবে? পাস্ট কন্টিনিউয়াসের বাড়িতে যাবে। যে বলবে পাস্ট কন্টিনিউয়াস, তোমার বাড়িতে কোনো হেল্পিং ভার্ব আছে? দেখো তো তার বাড়িতে কোনো হেল্পিং ভার্ব পাওয়া যায় কিনা। যখন দেখা গেলো সত্যিকারে তার বাড়িতে হেল্পিং ভার্ব একটা আছে, ওয়াজ ওয়্যার। বলছে কেন, কী হবে? না, বলছে আমার বাড়িতে ভয়েস চেঞ্জ করা হবে, একটু দিতে পারবো ধার? তো বলছে নিয়ে যাও। তো নিয়ে এলো, দিয়ে বসালো কি? ওয়াজ ওয়্যার। তাহলে যদি কোনোভাবে ভুলে যাও পাস্ট ইনডিফিনাইটে হেল্পিং ভার্বটা কী ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসকে মনে করলেই ঠিক হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসকে মনে করলেই কাজ হয়ে যাবে। এবারে আমরা করব পাস্ট কন্টিনিউয়াসের। প্রথমে কি বসবে? তাহলে অবজেক্ট, ভয়েস চেঞ্জ করছি, অবজেক্ট, শেষে কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্টের আগে কি থাকবে? অবশ্যই বাই প্রিপোজিশন থাকবে। দেখো মূল ভাব 4 নম্বরে আছে, মূল ভাব 4 নম্বরে আছে, 4 নম্বরে থাকুক, 2 নম্বরে থাকুক, 3 নম্বরে থাকুক, 1 নম্বরে থাকুক, যাই হোক না কেন আমার 3 নম্বর হবে ভয়েস চেঞ্জ মানে। ওর বাড়িতে হেল্পিং ভাব ওয়াজ বা ওয়্যার যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছে। দিয়ে কী হয়েছে? একদিন কার বাড়িতে? না পাস্ট ইনডিফিনাইটের বাড়িতে ঘুরতে গেছে। যেই ঘুরতে গেছে দেখেই তাদের বাড়িতেও ভয়েস চেঞ্জে একই অবজেক্ট, দেখো সেম হয়ে গেছে, অবজেক্ট ওয়াজ ওয়্যার, ভিতরিকে ভিতরি, বাইকে বাই, সাবজেক্টকে সাবজেক্ট। বলছে হ্যাঁ আমার বাড়ি থেকে হেল্পিং ভার্ব নিয়ে গিয়ে তার ঘরে ভয়েস চেঞ্জ একই হয়ে যাবে? আমার বাড়িতে কিছু আলাদা থাকতে হবে। তো সেটা কি করলো? না এক্সট্রা, সেই কারণে সে বিইং কথাটা বসিয়ে দিল। তাহলে তার বাড়িতে এক্সট্রা কী বসালো? না বিইং। ব্যাস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ। তাহলে এবারে হবে পাস্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ। তাহলে প্রথমে বসবে অবজেক্ট, আর সাবজেক্টটা একদম সবার শেষে যাবে। তাহলে সবার শেষে সাবজেক্ট বসছে, তার আগে বাই প্রিপোজিশন বসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে এর বাড়িতে কি আছে? হ্যাড আছে। আচ্ছা মূল ভাব V3, সেটা তো বসিয়ে দিই। এর বাড়িতে হেল্পিং ভাব কী আছে? হ্যাড আছে, তো হ্যাড তো বসিয়ে দিয়েছে। তারপরে আরেকটা সে বসাই বলছে হেল্পিং ভাব। তো কার বাড়িতে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে তাদের কথাবার্তা হয়, তাদের বাড়িতে যাবে। বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তোমার বাড়িতে কোনো হেল্পিং ভাব আছে? তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি হ্যাঁ আমার বাড়িতে হ্যাড আছে, নিয়ে যায়। তো বলছে না না, হ্যাড তো আমার বাড়িতেও আছে, তোমার বাড়িতে এক্সট্রা কী আছে? বলছে আমার বাড়িতে এক্সট্রা বিন আছে। বলছে দাও দেখি। তখন বলছে কী হবে? না আমি ভয়েস চেঞ্জ করবো। তাহলে পাস্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসের নিয়ম কী দাঁড়ালো? অবজেক্ট, তারপরে হ্যাড বসবে, তারপরে বিন বসবে, তারপরে V3 বাই সাবজেক্ট। তারপর কী করছে? পাস্ট পারফেক্ট একদিন তার বাড়িতে বিকেলবেলা ঘুরতে গেছে, তো গিয়ে বলছে তোমার বাড়িতে ভয়েস চেঞ্জ করবে না? তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে ভাই তোরা ভয়েস চেঞ্জ কর, সেখানে মাথা খারাপ কর, যা পারবি কর, আমার ভাই ভয়েস চেঞ্জ করার লাগবে না, আমার ভাই ভয়েস চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, অর্থাৎ সে কোনো ভয়েস চেঞ্জ করলো না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে 3টে নিয়ম এখান থেকে জেনে গেলাম। বোঝা গেল কিনা? এবং এগুলো মনে রাখা যাবে কিনা সহজে? তাহলে দুরকমভাবে আমি লিখলাম, দুরকমভাবে বোঝালাম। ঠিক আছে, তো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যতগুলো নিয়ম আমরা শিখলাম এগুলোকে অ্যাপ্লাই করে পরের ক্লাসে আমরা ভিডিওতে প্র্যাকটিস করব। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।